তো নবীর উপরে দরুদ পড়লে ফেরেশতা যদি নবীর রওজার সামনে নিয়ে যায়, নবী যদি মইরা যায়, এই দরুদগুলো কার দ্বারা নিয়ে যায়? কার কাছে নেয়? কথা কয় না। এই মোল্লার ফতোয়া মোল্লা ধরা নেই, কথা কন না। এই যে সিটার, আর কোনো সন্দেহ আসেনি? নাম্বার 1 সিটার, কথা কন ঠিক কিনা? ওই সিটারের ওয়াজ শুনলে ঈমান থাকবে না, কথা কন ঠিক কিনা? তাহলে আমার নবীর রওজা শরীফে কি চিন্তা, কথা বলেন ঠিক কিনা? ওই নবীর যে মরা নবী বলবে, আমরা বলবো তার ঈমান মরা। জোরে বলেন না ঠিক কিনা? আমার নবী রাহমাতের নবী, রায়াপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ যখন কবরস্থ করেন, আপনারা যখন কবরে মানুষকে নামান দাফন করতে যান, একটা দোয়া পড়েন আপনারা। আপনাদের এই এলাকায় দোয়াটা আছে কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আছে না নাই? যারা বলেন আছে না নাই? ওই দোয়াটা কেন পড়েন আপনারা? মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর মিল্লাতের উপর আপনারা কেন কবরে দিয়েছেন? ও মিয়া, যদি নবী কবরে না থাকে, যদি নবীকে কবরে না দেখানো হয়, তাহলে ফেরেশতাকে হযরতাই বলবে নাকি মাতা কুলুলি হাজার? এটা তো হাদিস, আমি তো হাদিস আপনাকে শোনাইলাম, আপনি হাদিসটাও মানতেছেন না, হাদিসের কথাটাও বিশ্বাস করতেছেন না। হাদিস পড়তেছেন মুখ দিয়ে একটা, অন্তরে বিশ্বাস করেন আরেকটা, আবার প্রকাশ করেন একটা। আরে আপনি হইলেন সবচাইতে বড় মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিকের কোন আলোচনা, আমার নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, মুনাফিকের জানাজা পড়া জায়েজ নাই। ঠিক কিনা? মুনাফিকের জানাজা পড়া জায়েজ নাই। আরে মুনাফিকের দল, মুনাফিকের দল, ভালো করে শোনো, আমার নবী কবরে থাকবে, আমার নবী যদি কবরে না থাকে, বেহুদাই প্রশ্ন করা হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, শুনেন, আরো সহজ করে দেয়, আরো সহজ করে দেয়। এভিডেন্স না দিলে ওরা মানবে না। মানবে? ওরা কি করবে জানেন? আগামীকাল সকালবেলায় চাষটলে বসে বসে বড় বড় বাতেলা মারবে, গপ্প করবে, আর বলবে কইতে কিশোরগঞ্জ থেকে হাসান বিল্লাহ এক ভণ্ড আইছে, কয়েকটা গান গাইছে, আর নবীর কথা কি বই লাগেছে, উল্টাপাল্টা কথা। ওরা মানতে চাইবে না। আমি দলিল দিয়া দেই, এভিডেন্স দিয়া দেই, আপনারা একটু ভালো করে শুনে নেন, কুট করে নেন। যেহেতু এখানে আপনারা আম পাবলিক বেশি, আম জনতা বেশি, আপনাদেরকে একটা আম দলিল দিয়ে ভালো করে জেনে নেন, ভালো করে বুঝে নেন, এটা আপনারা বুঝবেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। একটু প্লিজ লুক এট মি, আমার দিকে তাকিয়ে থাকেন। নামাজ পড়েন তো আপনারা নাকি? নামাজ পড়েন তো? আচ্ছা, রেগুলার না পড়েন, অন্তত জুমার দিন তো যান, কথা হয় না? জুমার দিন তো মিস নাই, কি বলেন? এই ভাই উঠেন কেন? বসেন না, এই বসেন, কেউ উঠা বসা করবেন না। যাদের হাজত আছে সেরে আসবেন। শেষ কথা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ভালো করে শুনেন। নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজে আমরা যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে তাশাহুদ পড়ি কি পড়ি না? জি, কি পড়েন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই যে এখানে আসসালামু আলাইকা বললেন, এই পিছনে আলেমরা আছে, আপনাদের এখানে ইমাম সাহেব আছে, মাদ্রাসার শিক্ষকরা আছে, ছাত্ররা আছে। আলাইকা এটা এক বচন। কি বচন? আমরা যখন কাউকে সালাম দেই, আসসালামু আলাইকুম বলে সালাম দেই, বহু বচন। আসসালামু আলাইকুম হচ্ছে বহু বচন, আর আসসালামু আলাইকা হচ্ছে এক বচন। এখন আপনি যখন নবীকে সালাম দিচ্ছেন, সেখানে আসসালামু আলাইকা ব্যবহার করছেন। জিব্রাইল যখন নবীকে এসে সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেন। সাহাবায়ে কেরাম যখন নবীকে সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা বলে সালাম দিতেন। কিন্তু আপনাকে আমাকে যখন সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম বলা হয়, তার কারণ এখানে সালাম পার্থক্য করে দিচ্ছে। নবী উম্মতের মতো না, উম্মতের কেউ নবীর মতো না, কথা বলেন ঠিক কিনা? যারা বলবে আমরা নবীর মতো, যারা বলবে নবী আমাদের মতো, আমরা বলবো তোমরা বেঈমান, কথা বলেন ঠিক কিনা? সালামই তো প্রমাণ করে দেয় নবী আমার মতো না, কথা কন না? আপনি আমাকে সালাম দিলে, আপনারা আমাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম। আমিও যখন স্টেজে প্রথম আসছি, মাইক ধরে আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম, কথা কন ঠিক কিনা? তাহলে উম্মত উম্মতের মধ্যে সালাম হলে আসসালামু আলাইকুম হবে, আর উম্মত যখন নবীকে সালাম দেবে আসসালামু আলাইকা বলবে। তো সালাম প্রমাণ করে দিচ্ছে নবী উম্মতের মতো, উম্মত নবীর মতো, মোল্লাইকো নবীর মতো বলে। নাউজুবিল্লাহ বলেন না? এ কি উম্মত হতে পারে না? শয়তান। এ তো নবীর উম্মত না, শয়তানের, কথা কন না? কার উম্মত? শয়তানের, কথা বলেন ঠিক কিনা? এবার আপনি যখন তাশাহুদের মধ্যে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনি নবীকে সালাম দিচ্ছেন। এখন কা দিয়া একেবারে নিকটের কোনো কিছুকে বোঝানোর জন্য
কাশ, এই কাফ, এই কাফের এই শব্দটা, এই সেন্টেন্সটা, এই বাক্যটা উচ্চারিত হয়, এই কালেমাটা ঘটিত হয়, এই কালেমাটা উচ্চারিত হয় কাছের নিকটের কাউকে বোঝানোর জন্য, আরো সহজ করে দেয়। যেমন আপনারা নামাজের শুরুতে একটা দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আপনি কি বলছেন এখানে? সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি পবিত্র, ওয়া তাবারাকাসমুকা, হ্যাঁ, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই যে কা শব্দ দিয়ে আপনি নিকটে বোঝাচ্ছেন, অর্থাৎ আল্লাহ আপনার নিকটে। কথা কন না? আপনি ওই জায়গায় কা দিয়ে আল্লাহকে নিকটে বুঝাইতে পারলেন। এখন নবীর বেলায় আসলেন, নবী মদিনায় মরে গেছে, এই কথা আপনি বিশ্বাস করলেন, এটা আপনি মানলেন। আমরা তো বলবো আপনি দুঃখবাজ। কথা বলেন ঠিক কিনা? আপনি এক শব্দ দিয়া একরকম অর্থ করবেন, আরেক শব্দ দিয়ে আরেক রকম অর্থ করবেন, এটা তো মুনাফিক ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আশেকরা যখন সালাম দেয় তখন আমরা মনে করি আমার নবী নিকটে। কথা কন না? কিন্তু এমনি এমনি বলি না, কোরআনের আয়াত আছে তো, কোরআনের দলিল আছে না, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুমিনের জানের চেয়েও নিকটে তার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ওই নবীকে যারা জানের চেয়ে নিকটে মানবে, ওই নবীকে যারা জানের চেয়ে নিকটে মানবে, তারা একমাত্র কবরে নবী চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একজন আশিক রাসূলকে যখন কবরে দেখানো হবে, মা তাকুলু লিহাযার রাজুল, ওই ব্যক্তিটা সম্পর্কে তোমার ধারণা কি? ওই ব্যক্তিকে তুমি চিনো? সে সাথে সাথে চিনে ফেলবে। সারা জীবন শুনেছি কবরের ভিতরে নবী ছাড়া কেউ আসবে না। ও সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ বলবে আমার রাসূল, উনি আমার নবী, উনি আমার নেতা, এই কথা বলে আমার নবীর কদমে লুটিয়ে পড়বেন। আমার আল্লাহ বলবেন, এরে আমার নবীর মেহমান মানে আমার মেহমান, আমার মেহমানের সাথে কোনো বেয়াদবি করো না, তার জন্য জান্নাতি গালিচা বিছায়া দাও। একটু জোরে কি আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ডাইন হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধু, আমার নবী, রহমতের নবী কবরে আসবে, একমাত্র ইমানদার যারা তারা চিনতে পারবে। আর বেঈমানকে যখন কবরে নবী দেখানো হবে রে, ওই বেঈমান নবী দেখার সাথে সাথে নবী চিনতে পারবে না, কারণ সারা জীবন ফতোয়াবাজি করেছে, নবী মরে গেছে, নবী কবর থেকে আসতে পারে না, ক্ষমতা নবীর নাই, এই সারা জীবন ফতোয়াবাজি করেছে, এবার কবরের ভিতরে ফতোয়াবাজি করবে। নাউজুবিল্লাহ। আর জোরে, কারণ সারা জীবন তার আকীদাই ছিল একরকম বিষ। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের ভিতরে সার বিষের ক্রিয়া দেখা দেবে, ওই কবরের ভিতরে নবী চিনতে পারবে না। নবী ডান দিকে যাবে, কারণ নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, নবীকে রাহমাতুল লিল আলামিন, নবী চাবে আমার উম্মত আমারে চিনুক, আমারে চিনে সেজন্য জান্নাতি হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ডান দিকে যাবে, ডান দিকে যাওয়ার পরে ফেরেশতা দেখাবে, চিনতে পারবে না। বাম দিকে যাবে, বাম দিকে গেলে নবী দেখাবে, চিনতে পারবে না। সামনে যাবে, চিনতে পারবে না। পিছনে যাবে, চিনতে পারবে না। এই অবস্থাতে তার সময়গুলো কাটতে থাকবে। এবার নবীকে যখন চিনতে পারবে না, ফাইনালি এবার ফেরেশতা ডেকে বলবে, রে নাফরমান, নবী চিনতে পারলি না, তোর প্রথম দ্বিতীয় প্রশ্নের কোনো মূল্য নাই, এবার তুই জাহান্নামী হয়ে গেলি। তোর কবর থেকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা উঠে যাবে, ওই কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। আকাশ জমিনের মালিক তুমি,
ধনী দরিদ্র করো তুমি, তুমি পারো হতে সহায়, অকুল সমুদ্র নীল দরিয়ায় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। চিল্লায় বলেন মারহাবা। তাহলে ওই নবী চিনার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে সবাই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আপনি পরকাল বিশ্বাস করেন আর না করেন, এটা মাস্ট বি, আপনাকে কবরে যেতেই হবে, কথা বলেন ঠিক কিনা?